যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে হামলা ইসরায়েলের, নিহত ৮। ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ২ শিশুসহ অন্তত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রয়টার্সের প্রতিবেদনে এই সংবাদ উঠে এসেছে। ২২ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করেই লেবাননে এই হামলা শুরু করে ইসরায়েল। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ১ বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলার বিরতি কার্যকর করা হয়। এই যুদ্ধবিরতির মধ্যেই এবার প্রথমবারের মতো দেশটিতে হামলা চালালো ইসরায়েল। তবে এইদিকে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, গত শনিবার নাকি প্রথমেই লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা চালানো হয়। এর জবাবেই তারা এই দেশটিতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। অন্যদিকে হিজবুল্লাহর দাবি, ইসরায়েলের উপর হওয়া কোনো হামলার সঙ্গে তাদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। তারা যুদ্ধবিরতি মেনে চলেছে এখনও। এছাড়া দেশটির কোনো সশস্ত্র বাহিনী বা সংগঠন এখন পর্যন্ত ইসরায়েলে রকেট হামলার দায় অস্বীকার করেনি। শুধু লেবাননেই নয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায়ও হামলা ইসরায়েলি বাহিনী শুরু করে। বিগত ৫ দিনে ইসরায়েলের ওই হামলায় গাজায় ৬৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ২ শতাধিক শিশুও নিহত হওয়ার খবর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের পুনরায় হামলা চালানো জাতিসংঘসহ বিভিন্ন দেশের তীব্র নিন্দার মধ্যেই যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা শুরু করে বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল। আন্তর্জাতিক ডেস্ক, গণমানুষের আওয়াজ।